আজ যারা আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও তারা এই ভিডিওতে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। মা অনেকগুলো কেক পাঠিয়েছিলেন, ওগুলো কোথায় লীনা? কি তুমি সব কেক খেয়ে ফেলেছো? না চাচি, আমি আপনার জন্য একটা কেক রেখে দিয়েছি। শুধু একটা কেক? এটাও তুমি খেয়ে নাও আর আমার সাথে আর কথা বলো না। লীনা চুপচাপ মন খারাপ করে বসে থাকে। তখনই লীনা, তুমি এত অসভ্য, তুমি তোমার চাচির সব কেক খেয়ে ফেলেছো। যদি আজ আমার মা থাকতেন তবে তিনি আমাকে এত বকতেন না। লীনা হতাশ হয়ে যেমনি বাগানে গিয়ে বসে, তখনই আরে লীনা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? চাচা, আমি ভুল করে চাচির সব কেক খেয়ে ফেলেছি, তাই চাচি আর বাবা আমাকে খুব বকেছে। লীনা, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া চাচা? আমরা যদি তোমার চাচির জন্য আবার সেই একই কেক বানাই আর তাকে সারপ্রাইজ দিই। চাচা দেরি কেন, চলো তাড়াতাড়ি কেক বানাতে যাই। লীনা আর চাচা তাড়াতাড়ি অনেক ডিম জোগাড় করে বাড়ি পৌঁছালো। চাচা, চাচি 10 মিনিট পরেই বাড়ি চলে আসবে, তাই তাড়াতাড়ি কেক বানাও, না হলে আমাদের সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। লীনা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। বন্ধুরা, আমি আর চাচা মিলে চাচির জন্য সারপ্রাইজ কেক বানাচ্ছিলাম, তখনই চাচির ফোন এলো। আমি মাত্র 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। এটা শোনা মাত্র চাচা আর লীনা খুব দ্রুত কেক বানাতে শুরু করলো। হঠাৎই ওহ মতখোর, লীনা আর লীনার চাচা কোথায়? আমরা দুজন দুজন এখানেই এখানেই আছি। আছি। চাচি, এই নাও সারপ্রাইজ। আরে লীনা, এ তো সেই কেক যেটা আমার মা আমাকে পাঠিয়েছিলেন। লীনা, তুমি খুবই স্নেহময়ী মেয়ে। সবাই লীনার জন্য লাইক করে কমেন্টে লাল হার্ট পাঠাও। চাচি প্লিজ বাঁচাও আমাকে। আমি আসছি লীনা। একটু দেখিও তো চলাফেরা করা যায়। মাতাল ওই পড়ে গেছে, তোলা বাদ দিয়ে আবার ওকেই বকাঝাকা। লীনা, তোমাকে বেশি লেগেছে? না চাচি। ঠিক আছে লীনা, তুমি এখানেই বসে থাকো, আমি তাড়াতাড়ি খাবার বানিয়ে আনছি। যদি আজ আমার মা থাকতো তাহলে আমাকে একটা কিউট চেয়ার বানিয়ে দিত আমার জন্য। কি বললে লীনা? কিছু না চাচি, এখন আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। চাচি বাই, আমি যাচ্ছি স্কুলে। ওঠো, লীনাকে স্কুলে পৌঁছে দিয়ে এসো। আহা লীনা কত কষ্ট করে এই চেয়ারে বসে খায়। এখন লীনাকে সেই সিক্রেট সারপ্রাইজ দেওয়ার সময় এসে গেছে। লীনার চাচা, তুমি কোথায়? তুমি কি আমাকে রিকশার চাবিটা দিতে পারবে? এর ব্রেকগুলো সমস্যা আছে, তাই তোমার সাথে আমিও যাব। এতটুকুই বলে চাচি ধীরে চাচাকে ওই কাঠের কারখানায় নিয়ে আসে। চাচা একেবারেই বুঝতে পারছিল না চাচি কেন হঠাৎ করে এই কাঠগুলো বাড়িতে নিয়ে এলো। তুমি হঠাৎ করে এই কাঠ কেন নিয়ে আসছো? শব্দ করো না, লীনা শুনে ফেলবে। বন্ধুরা, আজ আমি গোপনে লীনার জন্য সেই চেয়ার বানাচ্ছি যার স্বপ্ন লীনা দেখত। কিন্তু সব কাজ সন্ধ্যার আগেই শেষ করতে হবে, না হলে লীনা স্কুল আর টিউশন থেকে ফিরে এসে দেখে ফেলবে। ওইদিকে চাচি লীনার বসবার জন্য নরম কুশন তৈরি করছিলেন, আর ওইদিকে লীনা মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। হঠাৎ করেই সন্ধ্যা হয়ে আসে। চাচি, আমি টিউশন করে ফিরে এলাম। তাড়াতাড়ি আসো লীনা, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। ওহ চাচি, এটা তো সেই চেয়ার যেটা স্বপ্ন আমি দেখতাম। বন্ধুরা, চাচির জন্য লাইক করো প্লিজ। কেউ আমাকে এখান থেকে বাঁচাও। কেউ শুনতে পাচ্ছো? আরে এটা তো লীনার আওয়াজ। আমার ভীষণ ভয় লাগছে। লীনা ভয় করো না, আমি আসছি। লীনা কাঁদো না, আর বলো তো মা, তোমাকে এখানে কে বন্ধ করে রেখেছেন? চাচি, বাবা করেছেন। আজকে আমি ওকে দেখাচ্ছি মজা। কিন্তু চাচি শোনো তো চাচি। আর এই নাও, আমি জিতে গেলাম। লীনার বাবা। আরে পালাও, আজ তুই আমার পিঠে ছাল তুলে নেবে। থাম মাতাল, আজকে তোকে চাটনি বানিয়ে ফেলবো। তুমি আমাকে ধরতেই পারবে না। ততক্ষণ পর্যন্ত পালাবি? বল, লীনাকে কেন বন্ধ করে রেখেছিলি? চাচি, আগে বাবার কথা শোনো। সে আমাকে বাইরে যেতে দিচ্ছিল না, তাই আমি ওকে বন্ধ করে রেখেছি। বাবা, তুমি আজকে আমাকে মায়ের কাছে নিয়ে যাবে? না, তোমার কোনো মাটা নেই, বুঝলে? তোমার লজ্জা লাগছে না বাচ্চার সামনে এসব বলতে? তো আর কি করব, সারাদিন এই কথা বলতে বলতে আমার মাথা খারাপ করে দিয়েছে। ঠিক তখনই হঠাৎ চাচা এসে পড়েন। লীনা দেখো, আমি চলে এসেছি। আহা, আপনি এসে গেছেন? আমি এক্ষুনি খাবার বানাতে যাচ্ছি। ওকে ওকে আরে দেখে বুঝতে পারো না, না পুরো দিন ভাবনা চিন্তায় হারিয়ে থাকো। ওকে লীনা দেখো, আমি তোমার জন্য স্কুল ব্যাগ এনেছি। বাহ চাচা, এটা তো আমার প্রফিট প্রিন্সেসের ব্যাগ। এরা তো একেবারে পাগল। ও শিট, এটারও এখন শেষ হওয়ার কথা ছিল। রাজু ভাইয়া, এক বোতল দেন না। ওই চল বের হয় এখান থেকে, আগে টাকা নিয়ে আয়। এই রাজুকে একদিন দেখে নেব। আরে লীনা, তুমি এখানে কি করছো? বাবা, আমার প্রচুর ক্ষুধে লেগেছে, আমি এখনই খেতে চাই। যাও আর চাচা চাচির কাছে গিয়ে খেয়ে আসো। চাচা, বাবা খাবার দিতে মানা করে দিয়েছে। লীনা চিন্তা করো না, চলো তোমার চাচির কাছে যাই। চাচা চাচি লীনার জন্য খাবার তৈরি করছিল তখনই। বন্ধুরা, চাচির ভালোবাসার জন্য লাইক ও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো তোমার নাম। লীনা, তোমার কি গরম গরম সিঙ্গারা খেতে ইচ্ছে করছে? কিন্তু বাবা, এত গরমে সিঙ্গারা কে বানাবে? আচ্ছা দাঁড়াও, আমি কিছু করছি। এত গরমে তোমাকে কে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে? লীনা, সিঙ্গারা তো তোমার চাচিও বানাতে পারে না। কে বললো আমি বানাতে জানি না? চাচি, বাবাই বলছিলেন। আজ আমি তোমাদের সিঙ্গারা বানিয়েই দেখাবো। চাচি, এটা সব বাবার প্ল্যান। কি বললি? কিছু না,
চাচি শোনো তো। এদিকে বাবা লিনাকে বকাঝকা করছিলেন, হঠাৎ চাচা এসে হাজির। লিনা চাচা, রিক্সার চাবিটা আমাকে একটু দেন তো। ঠিক আছে নাও, তবে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে। এতটুকু বলে চাচা তাড়াতাড়ি লিনার কাছে চলে এলেন। লিনা, লিনা তুমি কোথায়? আমি এখানে। চাচা চলো তাড়াতাড়ি আমার সঙ্গে, আমরা এখন মাঠে যাব। এদিকে লিনা আর চাচা মাঠে রওনা দিল, আর ওদিকে চাচি চুপিসারে সবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এলেন। লিনার বাবা, তুমি কোথায়? লিনার বাবা? আরো জোরে ডাকো যাতে গোটা গ্রাম জেগে যায়। নিশাখোর, সারাদিন শুধু ঘুমাস। লিনা আর তার চাচার একদমই জানা ছিল না যে আজ তাদের বাড়িতে এসি বসানো হচ্ছে। লিনা, আজ তোকে আমি ব্যাং ভাজি খাওয়াবো। তাড়াতাড়ি ধরো, আমার খুব গরম লাগছে। আহা, যদি আমাদের বাড়িতেও একটা এসি থাকতো। চাচি চাচি দেখো, আমরা কতগুলো ব্যাঙ ধরে এনেছি। ঠিক তখনই লিনার চাচা তার জন্য সবজি বানিয়ে দিলেন। চাচি, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছে? কারণ আমরা এসি লাগিয়েছি লিনা। কি সত্যি? কি হয়েছে বাবা? সবাই তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। আরে কি হয়েছে, এত চিৎকার করছো কেন? আরে ঠিক 20 মিনিট পরেই লিনার ম্যাডাম আমাদের বাড়ি আসছেন। কি সত্যি নাকি? লিনা তাড়াতাড়ি চলো, আমরা দুজনে ম্যাডামের জন্য মিষ্টি আর ফল কিনে আনি। থামো, আমিও তোমাদের সাথে যাবো। আরে তুমি কোথায় যাবে? এটা নাও ঝাড়ু, আমার সাথে তাড়াতাড়ি বাড়ি পরিষ্কার করো। বেশি ভেবো না, তাড়াতাড়ি করো, লিনার ম্যাডাম যে কোনো সময় চলে আসবেন। তখন বাবা আর চাচা ব্যস্তভাবে ঘর পরিষ্কার করছেন। এদিকে চাচি আর লিনা। চাচি, আমার ম্যাডামের তরমুজ আর আপেল খুব পছন্দ। আপনার 500 টাকা হলো। এই নাও লিনা, তোমার ম্যাডামের জন্য ফল। চাচি ও লিনা তাড়াতাড়ি ফল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, আর ওদিকে বাবা আর চাচা আরো তাড়াহুড়ো করে পরিষ্কার করছেন। ঠিক তখনই লিনার ম্যাডামের ফোন এসেছিল, উনি 10 মিনিটের মধ্যে আমাদের বাসায় চলে আসবে। কি, তাহলে আরো দ্রুত কাজ শেষ করতে হবে। এই নাও লিনার ম্যাডামের জন্য কেক আর মিষ্টি। বাই রাজু আঙ্কেল। লিনার ম্যাডাম আসছেন, তাড়াতাড়ি করি, আমি আগে ফ্রেশ হয়ে নেই, একটু পারফিউমও মেখে নিই। লিনার বাবা আর চাচা, তোমরা দুজন কোথায়? তাড়াতাড়ি সব মিষ্টি আর ফল টেবিলে সাজাও, লিনার ম্যাডাম মাত্র 2 মিনিটের মধ্যেই চলে আসবেন। চাচি ঠিক টেবিলে ফল সাজাচ্ছিলেন, হঠাৎ শোনো শোনো, আমার ম্যাডাম এসে গেছেন। লিনার ম্যাম, আপনাকে স্বাগতম। আরে আপনারা তো আমাকে দারুণ সারপ্রাইজ দিলেন। আপনারা জানেন লিনা পড়াশোনায় খুব ভালো। থ্যাংক ইউ ম্যাডাম। লিনা আর লিনার বাড়ির সবাই, আপনারা আজ আমাকে এত বড় সারপ্রাইজ দিলেন, আমি সারা জীবন ভুলবো না। বাই ম্যাডাম। চাচি তাড়াতাড়ি দেখুন, বাবা শ্বাস নিতে পারছেন না। চাচি এটা দেখুন, বাবা শ্বাসই নিচ্ছেন না। এখন লিনাকে কিভাবে বলি যে তার বাবা মদ খেয়ে পড়ে আছে? চাচি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই চাচা এসে গেলেন। আরে লিনার চাচি, ভাইয়া এখানে মাটিতে কেন শুয়ে আছেন? আরে শুয়ে নেই, মদ খেয়ে পড়ে আছে। চাচা ও চাচি, বাবাকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছে কেন? আরে এই বোকাটা মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে। ততক্ষণে লিনা বাবার জন্য গেট বন্ধ করতে যাচ্ছিল, আর চাচা চাচি ভাঙা গেটটা ঠিক করছিলেন। চাচা, আজ আমি ওই স্পেশাল সবজি খেতে চাই। আচ্ছা সেইটা, তবু চাচিকে কিছু বলো না কিন্তু। লিনা, তুমি কি তোমার চাচিকে বলবে না সেই সিক্রেট সবজির নাম? না চাচি, এটা আমার আর চাচার সিক্রেট বিষয়। ওদিকে লিনা আর চাচি কথা বলছিলেন, আর চাচা লুকিয়ে সেই সিক্রেট সবজি বানাতে বসেছেন। চাচা সেই সিক্রেট সবজি বানাতে শুরু করে দেয়, কিন্তু সেটা বানানো মোটেও সহজ ছিল না। চাচা পুরো মনোযোগ দিয়ে খাবার তৈরি করছিল, সময় তো অনেক লাগছিল। ঠিক তখনই চাচা, খাবার কি রেডি হয়ে গেছে? হ্যাঁ লিনা, রেডি, কিন্তু ভাইয়া কোথায়? আরে চাচা, বাবা তো তখনই ভেতরে আসবেন যখন চাচি বলবেন। ভেতরে আসো। আমি এখানে আছি, আসতে চাইনি, কিন্তু তোমরা এত ডাকলে তাই এলাম। সবাই যখন খেতে বসেছে তখনই হঠাৎ লিনা উঠে গিয়ে টমের কাছে চলে গেল। সেখানেই চাচা আর চাচিও পৌঁছে গেলেন। লিনা, তোমাকে একটা জাদু দেখাই। ছু মন্ত্র, সুবাঘির গু, এই নাও। বাই লিনা। ওয়াও চাচা, এই গোলাপ আমি চাচিকে দেব। আরে চাচা, বাবা তো চলে যাচ্ছেন, আমি যাচ্ছি তার কাছে। বাই। বাবা, বাবা প্লিজ আর নেশা করো না। হ্যাঁ মা, আমি আর করব না। তুমি পৃথিবীর সেরা বাবা। আর তুমি আমার পুরো পৃথিবী। যারা বাবাকে ভালোবাসো, লাইক করে কমেন্টে লাল হার্ট পাঠাও। চাচি প্লিজ বলো, আপনি কোথায়? আমি এখানে আছি লিনা। চাচি চাচি প্লিজ দ্রুত আমাদের সঙ্গে চলো। কিন্তু কেন লিনা? কারণ আজ সন্ধ্যায় লিনার প্রিয় কার্টুনটা আসছে। কিন্তু এখন তো আমার অনেক কাজ বাকি আছে। কিন্তু চাচি। আরে আমাকে দাও, তোমার এই কাজটি দ্রুত আমি করে দিচ্ছি। এরপরে চাচা যখন কাজ করছিল, উফ, অনেক গরম পড়ছে। থামো চাচি, আমি আপনাকে তাড়াতাড়ি বাতাস করছি। এদিকে লিনা চাচিকে হাওয়া করছিল, আর ওইদিকে চাচা তাড়াতাড়ি সব কাজ শেষ করে বাড়ি ফেরেন। চাচা, তুমি এই ভুট্টা আর লবণ সিক্রেট ডাব্বায় কেন ঢোকাচ্ছ? লিনা, একটু অপেক্ষা করো, তুমি নিজেই বুঝতে পারবে। চাচি হঠাৎ ডাব্বাটির নিচে আগুন ধরিয়ে দিল। আর চাচা ডিব্বাটি ঘোলঘোল গোড়াচ্ছিলেন, আর তখনই লিনা, দ্রুত কান বন্ধ করো। ঠিক আছে চাচা। 3, 2, 1। হায় রে,
এই বিস্ফোরণটা কিভাবে হলো? চাচা দ্রুত বলো না, এটা কি? লিনা, এটা হলো গরম গরম পপকর্ন। চাচি, এখন তো কার্টুন দেখতেই অনেক মজা হবে। আর ঠিক তখনই যখন চাচা, চাচি আর লিনা তাদের প্রিয় কার্টুন দেখবার জন্য যাচ্ছিলেন, আহা, সবাই কোথায় যাচ্ছে? দ্রুত তাদের পিছু করতে হবে। ভাইয়া, একটা লিনার প্রিয়া কার্টুনের টিকিট দেন। ভাইয়া, আমাকেও একটি টিকিট দেন। বন্ধুরা, তারপর আমি, বাবা, চাচা আর চাচি মজা করে কার্টুন দেখছিলাম, তা হঠাৎ করেই কার্টুনটা শেষ হয়ে গেল। ভিডিওতে লাইক করে কমেন্টে জানাও তোমার প্রিয় কার্টুনের নাম। লিনা, দ্রুত দৌড়ে এখানে এসো। চলে এসেছি চাচা। লিনা, এই টিকিটটি চুপি চুপি গিয়ে তোমার চাচিকে দিয়ে আসো। চাচি তো ঘরেই আছে, আপনি দিয়ে আসুন। লিনা, প্লিজ, যেমনটা বলছি তেমনটাই করো, তাড়াতাড়ি। ঠিক আছে চাচা, কিন্তু এই টিকিটটাতে এমন কি আছে? চাচি, চাচি দ্রুত নাও এটা। এটা কি লিনা? চাচি, এটা একটা সিক্রেট জায়গায় যাওয়ার টিকিট। এর জন্য তো আমাদের দ্রুত প্রস্তুতি নিতে হবে। চাচি প্লিজ, আপনি আমাকে ওই সিক্রেট জায়গায় নিয়ে যাবেন না? লিনা কিছুই জানতো না যে আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হঠাৎ সকাল হয়ে যায়। চাচা, চাচি তোমরা দুজনে কোথায়? বাবা, চাচা, চাচি কোথায়? জানি না, ওরা বলেছে তোমাকে ভিডিও পাঠাবেন। তবে লিনা, তুমি কি আমার সঙ্গে কোথাও ঘুরতে যাবে? চলো, দ্রুত চলো বাবা। বন্ধুরা, তারপর আমি আর বাবা দ্রুত জঙ্গলে চলে যাই এবং সেখানে অনেক বাইন মাছ ধরি। বাবা, চাচা কখন সেই ভিডিওটি পাঠাবেন? আজ সন্ধ্যায়, কিন্তু আমরা দুজন তাড়াতাড়ি খাবার তৈরি করি। লিনা ও বাবাও পরিশ্রম করে খাবার তৈরি করছিল। বাবার জন্য রান্না অনেক কষ্টকর ছিল, তবুও তিনি হাল ছাড়েননি। মেয়ের জন্যই রান্না চালিয়ে গেলেন। আর তখনই লিনা, বলো, খাবারের সঙ্গে কোনো কোল্ড ড্রিঙ্ক খাবে? বাবা, আমি ক্রিম যুক্তটা চাই। বাবা, চাচা চাচি কি সেই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছে, নাও বসে দেখো। লিনা, আমরা এই সিক্রেট জায়গায় ঘুরতে এসেছি নৌকাতে। কিন্তু আপনারা কেন আমাকে নিয়ে যাননি? লিনা মা, এটা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ জায়গা। এখানে নৌকা উল্টে যেতে পারে, এতে তুমি আহত হতে পারো। বন্ধুরা, আমরা কি ঠিক করেছি? প্লিজ তাড়াতাড়ি গেট খোলো চাচা। কে কে এত রাতে? চাচা, আমি লিনা। লিনা, তুমি এত রাতে এখানে কি করছো? চাচা, আমার খুব ক্ষুধা লাগছে। এই রাতে তোমার জন্য কে আবার রান্না করবে? মনে হয় চাচা ও আমাকে আর ভালোবাসে না। লিনা, তাড়াতাড়ি ভেতরে এসো, আমি তোমার জন্য নুডলস বানাচ্ছি। ঠিক আছে চাচা। লিনা, নুডলস কেমন হয়েছে? অনেক সুস্বাদু চাচা, কিন্তু কাল সন্ধ্যা থেকে আমার বাবা হারিয়ে গেছেন। কি বলছো? কাল সন্ধে থেকে? বাবা কি খুব মনে পড়ছে, আমি বাবাকে খুঁজতে যাচ্ছি চাচা। কিন্তু লিনা, অনেক রাত হয়ে গেছে, তাই আমিও তোমার সাথে যাব। এই কথা বলি যেমনে লিনা ও চাচা খুঁজতে বেরোয়। বাবা, কোথায় আপনি বাবা? ভাইয়া, কোথায় আছো ভাইয়া? বাবা, আপনি কোথায় গেলেন? আপনাকে খুব মনে পড়ছে। লিনা, এখন তো অনেক রাত হলো, চলো কাল খুঁজবো। চাচা এই কথা বলে যেমনে লিনাকে বিছানায় ঘুমানোর জন্য রাখে। চাচা, আমাকে একা রেখে যেও না, আমি অন্ধকারে খুব ভয় পাই। আচ্ছা ঠিক আছে লিনা, আমি সকাল পর্যন্ত তোমার সাথেই থাকবো। বাবা, তাড়াতাড়ি উঠুন বাবা। তোমরা পাগল নাকি? আরাম করে ঘুমোতেও দেবে না। হারে মধ্যখর, তুই জানিস তুই কোথায় ঘুমাচ্ছিস? বাবা প্লিজ, আজ থেকে দয়া করে মদ খাবেন না। যারা বাবাকে ভালোবাসো তারা অবশ্যই একটি লাইক করবে, আর এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন। জয়া, আমি তোমার জন্য জুই ফুল এনেছি। থ্যাংক ইউ অনিক। থাম বলছি, সরে দাঁড়া। আরে আঙ্কেল আবার এলো। আমার মেয়েকে ইমপ্রেস করছিস নাকি? বাবা, আমার তো আপনার গোলাপটাই পছন্দ। এর আর কিছু হবে না। আর যদি কোনো ছেলে তোমাকে আংটি দেয়? বলে দেব, আমার বাবা তো আগেই অনেক কিনে দিয়েছে। আর যদি খাবার খাওয়ায়? তখনও বলে দেব, বাবা পৃথিবীর সেরা রাঁধুনি। কাপড় বা ব্যাগ দিলে? বাবা আগেই আমাকে গিফট দিয়ে আলমারি ভরে দিয়েছে, আর আমি বাবার পড়ি, আর কোনো লুচ্চা লাফাঙ্গা আমাকে নিয়ে পালাতে পারবে না। এটাই তো হলো আমার মেয়ের কথা। নাটক বন্ধ কর দুইজন। আরে আমি তো ট্রেনিং দিচ্ছি। করিম সাহেবের মেয়ের কথা মনে আছে? ও যে ছেলেটার সঙ্গে পালাই গিয়েছিল? আমার রাজকুমারী তেমন কিছু করবে না। ঠিক বলেছো বাবা। জয়া, দেখো তোর জন্য আমি কতগুলো উপহার এনেছি। আরে বাহ মামা, এগুলো তো অনেক খেলনা, কিন্তু দুঃখিত আমি নিতে পারবো না। বাবা আগেই এগুলো এনেছেন। এক্সকিউজ মি মামা। আরে শালা সাহেব, ভবিষ্যতের সন্তানের জন্য খেলনাগুলো তুলে রেখে এত কষ্ট করে নিয়ে আনলাম, মান সম্মান সবই গেল। আরে আমার জয়া কোথায় গেল? অপহরণ তো হয়নি? তাড়াতাড়ি চলো, আমার মেয়েটা বিপদে থাকতে পারে। ওহ ডার্লিং, এটা নেবে? হ্যাঁ অবশ্যই, এটা আমার পছন্দ। না রকি, এটা তুমি নিতে পারবে না। এই মেয়ে তোমাকে প্রপোজ করেছে। আরে আমার হবু শাশুড়ি, এই ব্রেসলেটটা আপনার জন্য। ও, আমার ভবিষ্যৎ বৌমা, এটা আমার পছন্দ হয়েছে। কেমন লাগলো বাবা? বন্ধুরা সত্যি বলো তো, তুমি মাকে বেশি ভালোবাসো না বাবাকে? দিদি, আমার কাছে মাত্র 1 টাকা আছে, সব টাকা চক কিনতেই খরচ হয়ে গেছে। আমি কি এই 1 টাকায় নুডলস খেতে পারি? হ্যাঁ বাবা, নিশ্চিন্তে পেট ভরে নুডলস খেতে পাবে। খাবে তো? হ্যাঁ ভাইয়া। তারপরে রাজ খুশির জন্য 1 প্লেট নুডলস অর্ডার করে। কিন্তু খুশি, তুমি একা এত রাতে এখানে কি করছো? আমি তো আমার মাকে খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু তাকে খুঁজে পাইনি। কোনো সমস্যা নেই, তুমি খাওয়ার পরে আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। থ্যাংক ইউ দিদি, আমি তো পৌঁছেও গেছি, এই তো আমার বাড়ি। খুশি, তোমার বাবা কি বাসায় নেই? জানি না,
বাবা প্রায়ই আমাকে ছেড়ে চলে যান আর অনেক রাত করে ফেরেন। আচ্ছা কোনো ব্যাপার না, আমরা আছি। তোমার বাবা যতক্ষণ না পর্যন্ত আসছে আমরা তোমার সাথেই আছি। আচ্ছা খুশি, তুমি তোমার মাকে খুঁজতে কোথায় গিয়েছিলে? কবরস্থানে, যেখানে মা এখন ঘুমিয়ে আছেন। মাঝে মাঝে ইচ্ছে করে মা যেন আমাকে জড়িয়ে ধরেন। তোমার মা আমায় বলে গেছেন খুশিকে বলো যেন কখনো আমার জন্য কাঁদে না। হ্যাঁ ঠিক আছে, আমি এখন একটা পেইন্টিং করতে যাচ্ছি, আমার টাইম হয়ে গেছে। তারপর খুশি নিচে নেমে পেন্টিং আঁকতে ব্যস্ত হয়ে যায়। ভাইয়া, দিদি, দেখো আমার পেইন্টিং রেডি। হ্যাঁ হ্যাঁ খুশি, আমরা আসছি। দুজন নিচে গিয়ে দেখে খুশি তার মায়ের আঁকা ছবিটাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা, তুমি কোথায় চলে গেছো? আমি তোমাকে অনেক মিস করি। যারা মাকে ভালোবাসো কমেন্টে লাভ হার্ট বা